নমস্কার বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হয়তো আমরা খুব একটা মনে রাখি না, খুব একটা গুরুত্ব দিই না আমাদের প্রতিদিনের জীবনের চলার পথে। আমরা সবাই বড় বড় স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন কীভাবে সফল করব তার বিভিন্ন উপায় খুঁজি। একটা জিনিস আমার নিজের জীবনে উপলব্ধি করেছি, খুব ছোট ছোট কিছু পরিবর্তন যদি আমাদের জীবনে আনতে পারি, খুব ছোট ছোট কিছু আমি বলবো চেঞ্জেস, যেগুলো আমাদের জীবনে খুব দরকারি সাফল্য পাওয়ার জন্য বা জীবনে আরও বড় কিছু স্বপ্ন দেখার জন্য, সেগুলো আমরা খুব একটা গুরুত্ব দিই না। অনেক সময় আমরা সেগুলোকে টেকেন ফর গ্র্যান্টেড ধরে নিই। তেমনই একটা বিষয় যেটা আমি আমার নিজের জীবনেও অভ্যাস করা শুরু করেছি, সেটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ এবং সকলকে ধন্যবাদ দেওয়া। সকালে ঘুম থেকে উঠে রাতে বিছানায় যাওয়ার আগে পর্যন্ত। আমার জীবনে একটা ছোট্ট ঘটনা বলি। আমার অফিস যাওয়ার ট্রেন মোটামুটি ঠিক টাইমেই থাকে। আমি এই ট্রেন ঠিক টাইমে থাকার জন্য রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ দিই। আমার যাতায়াতের পথ, অফিস যাওয়ার পথ, আসার পথ সুগম করার জন্য কৃতজ্ঞতা জানাই এর সঙ্গে জড়িত সমস্ত মানুষজনকে। এবং এই কৃতজ্ঞতা প্রকাশের ফল কি জানেন? একদিন আমি দেরি করে অফিস থেকে বেরিয়েছিলাম। সেই ট্রেনটি কিন্তু আমার পাওয়ার কথা ছিল না। আমি কিন্তু সেই ট্রেনটা পেয়ে গেছি এটা ভেবে নিয়ে রেলের কাছে কৃতজ্ঞ ছিলাম, সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞ ছিলাম এবং কোনো রকম হতাশায় ভুগিনি বা কোনো বিষণ্ণতায় ভুগিনি যে ট্রেনটা আমি পাবো না, আমার অফিসে পৌঁছতে দেরি হয়ে যাবে। এবং তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে থাকি, সবার কাছে কৃতজ্ঞ থাকি। এবং শেষমেশ দেখা গেল আমার দেরি হওয়া সত্ত্বেও সেদিন ট্রেনটি আমি কিন্তু পেয়েছিলাম এবং অফিসে মোটামুটি ঠিক টাইমেই পৌঁছেছিলাম। এরকম আরও ছোট ছোট ঘটনা আমাদের জীবনে প্রত্যেক দিন ঘটে, যেগুলো অনেক ভালো, কিন্তু সেই ভালোর জন্য আমরা কৃতজ্ঞ হই না, আমরা ধন্যবাদ জানাই না। এই ছোট ছোট পরিবর্তনগুলো যদি আমাদের জীবনে ঘটে থাকে, আমরা ঘটাতে পারি, তাহলে দেখব একদিন অনেক বড় স্বপ্নের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। আর বড় বড় স্বপ্নগুলো খুব সহজেই আমরা আমাদের ধরাছোঁয়ার মধ্যে নিয়ে আসতে পারছি। আজকে এটুকুই থাক। ধন্যবাদ।